আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল গাছ থেকে আমরা কাঁঠাল পেড়েছিলাম এবং কি আমরা এর থেকে বীজগুলো সংগ্রহ করেছি। এই বীজগুলো দিয়ে আজকে আমরা চারা করব। আমরা এখানে পাই আপনার 10 থেকে 15টা চারা করব, যাতে আমরা পরে এখান থেকে চারাগুলো হইলে আমাদের গাছটা লাগাইতে পারি। গাছটা আপনার কিছুদিন হবে কাঁঠাল কম আসছে, যার কারণে আমরা কি করতেছি, আগে ভাগে এখান থেকে বীজগুলো সংগ্রহ করে রেখেছি, যাতে আমরা চারাগুলো লাগাইলে ভবিষ্যতে আমরা এখান থেকে আবার ভালো কাঁঠাল পেতে পারি। এই গাছের কাঁঠালগুলো আমাদের বাড়ি সব থেকে ভালো কাঁঠাল হয় এবং কি কাঁঠালের কোষগুলো অনেক মিষ্টি এবং অনেক বড় বড় হয়, যাতে তার জন্য আমরা আমাদের বাড়ির পিছনে কাঁঠাল গাছটাকে কাঁঠাল পেরে রেখে দিয়েছি এবং বীজগুলোর জন্য আমরা সুন্দর করে প্যাকেট করে চারা করতেছি। তো আমরা চারাগুলো করে অনেক মাটি এবং গোবর সালি দিয়ে ভালো করে মিক্স করে এবং আমরা কাগজের পলিথিনের ভিতরে ভরে আমরা চারাগুলো করতেছি এবং কি আমরা পলিথিন চার দিয়ে সিদ্ধ করে দিচ্ছি, যাতে এখানে বৃষ্টি পানি জমলে যাতে পানিটা না জমে থাকে। তার কারণে আমরা এখানে চারদিক দিয়ে ছোট ছোট করে সিদ্ধ করে ফেলেছি এবং কি আমরা প্রায় এখানে 10-12 চারা করেছি। চারাগুলো আমরা একটা ক্যারেটে মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি, যাতে এখানে চারাগুলো গরু ছাগল বা কুচি নষ্ট না করতে পারে। তারপর আমরা এটিকে আমাদের হাঁসের ঘরের উপরে রেখে দিয়েছি। তো এর কিছুদিন পরে আপনার 1-1.5 মাস পরে এখান থেকে চারা গজাবে। গজালে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা কি করতেছি, এখানে আমরা একটা ভিডিও শুটিং করতেছি। তো আপনারা এই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজ দিয়ে এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজাদার হতে যাচ্ছে। ভিডিওটি আপলোড করবো আপনার 10-15 দিন পরে, যাতে এই ভিডিওটি অনেক সুন্দর করে তৈরি করতেছি আমরা। আপনারা এই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজটিকে আপনার ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।